এই যে আপনাকে কি বড় একটা মাছ হয়েছে মাশাআল্লাহ। ও কাতল নাকি, সাইজ কি কাতলের? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দারুন সাইজ দারুন সাইজ, ডেট হয়ে গিয়েছে মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, ডেট হয়ে যাবে মাশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে অবস্থান করছি জোয়ারদার মৎস্য খামারে। এটা পাবনা ঈশ্বরদীতে অবস্থিত। আজকে এখানে 25,000 টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করবে, আর সেটাই আপনাদের দেখানোর জন্য আজকে এসেছি যে 25,000 টাকার টিকিটে শিকারী ভাইরা দূর দূরান্ত থেকে এসেছে, তারা কী টোপে মাছ ধরছে বা এইখান থেকে তারা কেমন মাছ শিকার করে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমরা কীরকম তারা এখানে মাছ ধরে সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। আমাদের অভিজ্ঞ শিকারীর সাথে আজকে কথা বলবো, আমাদের ভাইজান কোথায় থেকে এসেছে সেটাই জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো। কোথায় থেকে আসছেন আজকে? আমি ময়মনসিংহ শহর। ময়মনসিংহ সদর থেকে চলে আসছেন? আপনি যে হাতে যেটা বানাচ্ছেন এটা কি মাছ ধরার জন্য? এটা রুই মাছ, রুই মাছের জন্য রুটি ডিম। রুটি ডিম, পিঁপড়ার ডিম এবং পাউরুটি না? পাউরুটি, হ্যাঁ। ইনশাআল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো মাছ হবে আজকে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারীরা টোপচারগুলো রেডি করছে। আমাদের খুবই অভিজ্ঞ শিকারী, তার কাছ থেকে একটু জানবো যে এটা কিসের টোপ তৈরি করছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কিসের টোপ তৈরি করছেন? মাছ ধরার টোপ ভাই। মাছ ধরা, এটা কি মাছ ধরবে সাধারণত এই টোপে? যেটা বেশি কাতলা হওয়ার সম্ভাবনা বেশি আছে, সাথে রুইও হবে ইনশাআল্লাহ। সাথে রুইও হবে? জি জি জি। কাতলা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি? জি জি জি। সাথে রুই? জি জি। কি কি দিয়েছেন মোটামুটি এখন পর্যন্ত? এখন পর্যন্ত ঘি, আচ্ছা, মিষ্টির রস, আচ্ছা, তারপরে দিয়েছি আপনার নারকেলের তেল, আচ্ছা, আর কি কি দিচ্ছেন? সাদা পানি। সাদা পানি, জি, হ্যাঁ। তারপরে আপনার নারকেলের ডাস্ট, আচ্ছা, চিড়া, তারপরে ছাতু, এই মোটামুটি আর কি, রসমালাই। রসমালাই এছাড়া আরো বিভিন্ন অনেক কিছু দিয়েছেন এখানে। জি জি জি। আর ইনশাআল্লাহ খুব ভালো টোপ হচ্ছে। সিক্রেট কিছু আছে এখানে, সেটাও তারা হয়তো বলবে না। তো ইনশাআল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল, আপনাদের জন্য খুব ভালো মাছ হয়। মাছ ধরার জন্য বিভিন্ন রকম টোপ চার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। তারা শৌখিন শিকারী ভাইরা এত সুন্দর সুন্দর টোপ চার তৈরি করছে। আগের যুগে যেভাবে মাছ ধরতো এখন কিন্তু সেরকম কোনো একটা মিল নাই, সেটাই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কাতলের টোপ। কাতলের টোপগুলো তৈরি করছে, যেহেতু এখানে বড় বড় কাতল রয়েছে, এই কাতলের টোপগুলো দিয়ে কিন্তু বড় বড় কাতল শিকার করবে অভিজ্ঞ শিকারীরা। এছাড়া রুই মাছ ধরার জন্য কিন্তু টোপ তৈরি করেছে। যেহেতু এখানে দূর দূরান্ত থেকে শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করতে আসবে, তাই তাদের জন্য রান্নাও করছে। এখানে আপনাকে টাকা দিয়ে এখানকার খাবার কিনে খেতে হবে। আর এখানে চমৎকার চমৎকার কিছু রান্না তৈরি হয়েছে। এখানে মুরগির গোশত, গরুর গোশত, বট বা ভুঁড়ি যেটাই বলেন, সব কিছুই কিন্তু তারা এখানে তৈরি করেছে। টিকিট উঠানো শুরু হয়ে গিয়েছে, টিকিট উঠানো শুরু হয়ে গেছে, আর অল্প সময়ের মধ্যে আমাদের মাছও ধরা শুরু হয়ে যাবে। দূর দূরান্ত থেকে সকল শিকারী ভাইরা চলে এসেছে। কেউ অটো নিয়ে এসেছে, কেউ গাড়ি নিয়ে এসেছে, কেউ পিক আপ গাড়ি নিয়ে চলে এসেছে। যেহেতু এখানে দূর দূরান্ত থেকে শিকারীরা এসেছে, আজকে তারা কেমন মাছ শিকার করবে, আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে কিন্তু আজকে মাছ শিকার হবে। দেখতে পাচ্ছেন দুপার থেকে খেলা হবে। কে কোথায় থেকে এসেছে? কত নম্বর টিকিট হয়েছে? 7 নম্বর ভাই। 7 নম্বর টিকিট, 7 নম্বর টিকিট হয়েছে ভাইদের। 34 ভাই কত নম্বর টিকিট হয়েছে? 7 নম্বর টিকিট পেয়ে খুশি তো? ইনশাল্লাহ ভালো মাছ হবে ইনশাল্লাহ, আশা করি, আল্লাহ ভরসা। কত নম্বর টিকিট হলো? 27 নম্বর টিকিট হয়েছে। এবার কিন্তু সব থেকে বড় মাছ ধরতে হবে তোমার, হ্যাঁ ঠিক আছে। কত নম্বর টিকিট হলো ভাই? 27। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো মাছ হবে। কত নম্বর টিকিট হলো? 6। ভাই আসসালামু আলাইকুম। কত নম্বর টিকিট হলো? পাননি এখনো? কত নম্বর? কত নম্বর? 6 নম্বর হয়েছে। কোথা থেকে আসছেন? ভেড়ামারা থেকে চলে আসছেন। এটা কি রুটি না? ঠিক আছে, দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? ঈশ্বরদী থেকে। কত বছর মাছ শিকার করেন? আমি মাছ শিকার করেন দেখতে আসছেন? বন্ধু, আচ্ছা আচ্ছা, মাছ ধরা দেখতে কি ভালো লাগে? ভালো লাগে, খুবই ভালো লাগে না? এটা অনেক নাম করা জায়গা তো, তালেবের পুকুর, সেই হিসাবে আমি আসছি, সেই হিসাবে দেখতে আসছেন। আমার বন্ধু ছোট ভাই এইটা না আপনার ফ্রেন্ড? খুবই বন্ধু কাছের। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আজকে সারাদিন থাকেন, দেখেন কেমন মাছ হয়। আপনাকেও ধন্যবাদ।
দেখতেই পাচ্ছেন শিকারি ভাইরা এখনো আসছে। আমাদের ভাইজানরা দেখি কত নাম্বার টিকিট হলো ভাইয়া? 17 নাম্বার। খুশি তো 17 নাম্বার টিকিট পেয়ে? আলহামদুলিল্লাহ। কত নাম্বার টিকিট হয়েছে ভাইদের? 17। কি এইগুলো ভাই দিয়েছেন দেখি একটু, এগুলো কি? 4 দিয়েছে, মাশাআল্লাহ। 17 নাম্বার টিকিট হয়েছে। 17 না, 17 নাম্বার টিকিট পেয়েছে আমাদের ভাইরা, সেটাই বলছে। টোপ চার ফেলানো শুরু হয়ে গিয়েছে, আর অল্প সময়ের মধ্যে আমাদের মাছ ধরাও শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন সকল শিকারী ভাই টোপ চার ফেলাই দিচ্ছে। দেখি এখানে একটা মাছ হয়েছে, দেখি কেমন মাছ হয়েছে একটু দেখানোর চেষ্টা করি। কি মাছ হয়েছে ভাই? বড় মাছ না? বড় মাছ হয়েছে, আর ভাইজান চেষ্টা করছে মাছটাকে। ও ভালো সাইজের কাতল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুন সাইজ দারুন সাইজ। নেট হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ ভরসা। যাক, মাছটা নেট হয়ে গিয়েছে। আজকে কিন্তু বড় কাতল দেখালাম আপনাদের, বড় একটা কাতল। দেখি প্রায় কত কেজি হবে এটা? 3.5 4 কেজি হবে, 3.5 কেজি 4 কেজি হবে না? একটু কাতলটা যদি দেখাই নিয়ে আসি আপনাদের যে কেমন কাতল মাছ শিকারি ভাইরা ধরেছে। কত কেজি হবে ভাই? 4-5 কেজি হবে না? আজকে আমাদের ভাইজান কেমন মাছ ধরেছে একটু মাছটা কোলে নিবেন ভাই। হ্যাঁ, সেকেন্ড হিট আজকে। হ্যাঁ, একটু কোলে নিয়েন ভাই, দেখি কেমন মাছ। হ্যাঁ ভাইজান, মাছ ধরে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগছে না? এটা কত কেজি হবে আনুমানিক একটা ধারণা? 5-6 কেজি হবে। 5 কেজির মতো হবে না? 4-5 কেজি এরকমই হবে, এর বেশি হবে না। 5 কেজি প্লাস হবে না? 5 কেজি প্লাস হবে। প্রথম হিটে সিলভার, দ্বিতীয় হিটে কাতল। দ্বিতীয় হিটে কাতল। হ্যাঁ, দুইটা বাহ, পেয়েছি। মাশাআল্লাহ। দেখেন মাছের সাইজটা দেখেন, কালারটা দেখেন, মাশাআল্লাহ। ঠিক আছে, রেখে দেন ভাই, রেখে দেন, রেখে দেন। আরো একটা মাছ আমাদের ভাই আরো একটা মাছ ধরে ফেলেছে, দেখি কেমন মাছ ধরেছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে দেখি 25,000 টাকার টিকিটে শিকারি ভাইরা কেমন মাছ শিকার করছে সেটা একটু দেখাবো। মাছ তো সোজাই আছে, শেষ পর্যন্ত মাছটাকে নেট করতে পারে কিনা। মাছটা নেট হয়ে যাবে আশা করি। দেখি আমাদের ভাই, বড় মাছ হয়েছে, দেখি মাছটাকে নেট হয় কিনা সেটাই কিন্তু আমরা দেখার চেষ্টা করছি। মাছ কিন্তু কাছে চলে এসেছে, মাছ কাছে চলে এসেছে। দেখি আজকে 25,000 টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা কেমন মাছ শিকার করছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে মাছটা দাঁড়া করা, যদি দাঁড়ায় আমি দাঁড়াবে দেবো না। হ্যাঁ হ্যাঁ, ও একদম কাছে চলে এসেছে, বড় মাছ, ভালো সাইজের মাছ হয়েছে। মাছ কিন্তু কাছাকাছি চলে এসেছে, একদম কাছে চলে এসেছে। দেখি মাছ কাছে চলে এসেছে, এখন সুতা নিচ্ছে। আমাদের অভিজ্ঞ শিকারী শেষ পর্যন্ত মাছটাকে নেট করতে পারে কিনা সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। মাছটা হয়তো নেট হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে মাছটা নেট হয়ে যাবে। বামে আছে না? ও দারুন দারুন, সুতা নেয়া দেখেন না কেন। আসলে এখন পর্যন্ত দেখা যায়নি যে কি মাছ ধরেছে শিকারি ভাই। সুতা নেয়াটা দেখেন না কেন, শিকারি ভাই সুতা নিচ্ছে কি। না, ভালো বড় মাছ না? ও দারুন দারুন সাইজ রুই মাছ হয়েছে, বড় রুই মাছ। মাছ কিন্তু দেখা গিয়েছে শিকারি ভাই রুই মাছ ধরে ফেলেছে। ভালো 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 সাইজ, ভালো সাইজের রুই। বামে আছে। ও ভাই ও কিন্তু পড়লো রে। না বড় ভাই তুলতে দেন। না না, আপনি মতো তুলে দেন। আপনার অভিজ্ঞ হইতে পারে না, আমরা 2 দিন কাজ সমাল বল আগে না ভাই দিন না, আমি যখন কত দিন মাশাআল্লাহ, মাছটা নেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর।
খুব সুন্দর সাইজের একটা রুই মাছ ধরে ফেললো আমাদের অভিজ্ঞ শিকারী, এবং মাছের সাইজটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই অসাধারণ, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা মাছ ধরে ফেলেছে। ভাই মাছ ধরে কেমন লাগছে? আজকে প্রথম মাছ নাকি ভাই? আলহামদুলিল্লাহ দুইটা হয়েছে না? আর একটা কি মাছ হয়েছে ভাই? জাপানি। জাপানি হয়েছে, আর একটা রুই না? মাশাআল্লাহ। আরো একটা মাছ হয়েছে, দেখি সামনের দিকে মাছ, সামনের দিকে মাছ হয়েছে, একটু দেখাই নিয়ে আসি আপনাদের। দেখি আমাদের ভাইজান কেমন মাছ ধরেছে। মাছ হয়ে গিয়েছে, বড় মাছ সোজা আছে না? ডানে মাছ আছে ভাই, ডানে মাছ আছে। দেখি কেমন মাছ শিকার করেছে আমাদের শিকারী ভাই, সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। ডানে মাছ যায়। ডানে মাছ যায়। ডানে মাছ আছে, ডানে মাছ আছে, সাত দিন না। ডানে মাছ আছে ভাই। বড় মাছ হয়েছে, বড় মাছ বোঝাই যাচ্ছে, বড় মাছ হয়েছে। আসলে কত বড় মাছ হয়েছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। মাছটা প্রায় কিন্তু কাছাকাছি চলে এসেছে। ডানে মাছ আছে, ডানে মাছ আছে ভাই, কিছু করে। ডানে মাছ আছে, কি খেয়াল করেন। ডানে মাছ আছে। ডানে ভাবে আছে হুম, আমার এখানে খেলে উঠছে ভাব কি যে দিচ্ছি না, এক জায়গাতে খুবই অভিজ্ঞ শিকারী আমাদের পাবনার। দেখি আমাদের ভাইজান শেষ পর্যন্ত মাছটাকে নেট করতে পারে কিনা। আমার নেট নিয়ে আমাদের আরো অভিজ্ঞ একটা শিকারী রুই হয়েছে না? রুই মাছ হয়েছে, বড় সাইজের রুই মাছ। দেখি কেমন সাইজের রুই মাছ ধরেছে আমাদের অভিজ্ঞ শিকারী, সেটাই আমরা দেখার চেষ্টা করছি। ও দারুণ সাইজ, মাশাআল্লাহ। মামে আছে, মাশাআল্লাহ। মামে আছে মাছ। নেট হয়ে যাবে, মাছটা নেট হয়ে যাবে। ও দারুণ সাইজ, প্রত্যেকটা মাছের গায়ে তো সমস্যা। দারুণ সাইজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেট হয়ে যাবে, মাশাআল্লাহ। সুন্দর সাইজের মাছটা নেট হয়ে গিয়েছে। এই বাম দিয়ে ঢোকেন, এই বাম দিয়ে, এই বাম দিয়ে। এদিকে এদিকে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন। সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের অভিজ্ঞ শিকারী মাছটাকে নেট করার জন্য। শেষ পর্যন্ত হয়তো মাছটা নেট হয়ে যাবে, একদমই কাছে চলে এসেছে। অনেক বড় মাছ হয়েছে বিধায় কিন্তু এত সময় লাগছে, দেখতেই পাচ্ছেন। আমি শুধু মাছটা যদি দেখাই দিই আপনাকে, দেন কি বড় একটা মাছ হয়েছে, মাশাআল্লাহ। বড় মাছের জন্য একটু সময় লাগবে। দেখি মাছটা শেষ পর্যন্ত আমাদের ভাইজান নেট করতে পারে কিনা, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। নেট হয়ে যাবে, আশা করি মাছটা নেট হয়ে যাবে খুব শীঘ্রই। দারুণ সাইজ, প্রায় 10 কেজি প্লাস হবে আশা করা যায়। প্রচুর পরিমাণে দর্শক ভাইরা জড়ো হয়েছে মাছটা দেখার জন্য। আগে মাছটা তৈরি করতে চ্যানেল নাম কবি ফোন করলো তোমার, ভিজে গেলে কেন? মাশাআল্লাহ,
মাছটা নেট হয়ে গিয়েছে। কত কেজি মাছ সেটা অবশ্যই শিকারি ভাইয়ের কাছ থেকে জানবো। আমাদের অভিজ্ঞ শিকারি, পাবনার অভিজ্ঞ শিকারি জহুরুল মামা মাছটা ধরে ফেলেছে। জহুরুল মামা, মাছটা কত কেজি হবে আনুমানিক একটা ধারণা? 5-6 কেজি। কত কেজি? 8 কেজি প্লাস হবে না? 8 কেজি প্লাস হবে, দর্শকরা সেটাই বলছে। দেখি আমি মাছটা একটু দেখাই দেই আসলে কত কেজি আছে মাছটা। যেহেতু ভাই ভিজে গেছে, মাছটা একটু ধরবেন ভাই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাবনার অভিজ্ঞ শিকারি মাছটা ধরে ফেলেছে। আচ্ছা, মাছটা কত কেজি হতে পারে ভাইজান? 8 কেজি। 7 কেজি 8 কেজি হবে। আজকে মাছ ধরে কেমন লাগছে? মোটামুটি। এই কি প্রথম মাছ হলো ভাই? এইটাই প্রথম মাছ হলো। মাশাআল্লাহ, দেখি কেমন মাছ সেটা একটু দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে দর্শক ভাইরা জড়ো হয়েছে, আর আমাদের অভিজ্ঞ শিকারী মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দেখি শেষ পর্যন্ত মাছটা নেট হয় কিনা, সেটাই দেখবো। বড় মাছ একই সাথে, ওরে বড় বড় কাতল, 2টা মাছ একই সাথে একই সিটে পাশাপাশি 2টা মাছ। এপারে দেখতে পাচ্ছেন এপাশে একটা মাছ হয়েছে, এপাশে আরো একটা মাছ। একই মাছটা নেট হয়ে যাবে, আশা করি মাছটা নেট হয়ে যাবে। এটা এপাশে দেখতে পাচ্ছেন, ওই পাশের মাছটা নেট হয়ে যাবে আশা করি। আমাদের পাবনার অভিজ্ঞ শিকারী জহুরুল মামা মাছটাকে খেলানোর চেষ্টা করছে। এপাশে আরো একটা কাতল, দুপাশে 2টা মাছ। ও কাতল নাকি? সাইজ কি কাতলের? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাতলটা নেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দারুণ সাইজের কাতল। মাশাআল্লাহ, সামনে যদি কাতলটা একটু দেখাই দেই, দেখি ভাই কাতলটা একটু দেখাই দেই। মাশাআল্লাহ, খুব সুন্দর সাইজ। সামনে আরো একটা মাছ আছে, এই পাশে, এ পাশেও বড় মাছ, বিশাল ব্রিগেড মাছ হিট হয়েছে। আজকের ভিডিওটা খুব বেশি একটা বড় করব না, শুধু একটা কথাই বলতে যাই, তালেব জোয়ারদার মৎস্য খামারে খুব বেশি একটা মাছ ধরা পড়ছে না। প্রত্যেকটা মাছের গায়ে সমস্যা দেখতে পাচ্ছি আমরা। প্রথম দিনে আমরা ভিডিও করেছিলাম, পরের দিনে আমরা রাসেল ভাইয়ের পুকুরের অবশ্যই আপডেট জানাবো। সেই জন্য রাসেল ভাইয়ের পুকুরে চলে এসেছি শনিবারে, তাই প্রথম দিন তালেব জোয়ারদারের পুকুরে ভিডিওটা করেছি। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।